আসসালামু আলাইকুম শাইখ ওয়ালিম সাহাবতুল্লাহ। হাদিসে আছে বেদাতিদের তওবা কবুল হবে না। বেদাতির তওবা কবুল হবে না কথাটি ভুল, হাদিসে এইরকম নাই। হ্যাঁ, তওবা কবুল হবে না বেদাতি অবস্থায় থেকে গেলে, বেদাত না ছাড়লে আল্লাহ এই বেদাতি তওবা কবুল করবে না। বেদাতের তওবা কবুল করে, যে বেদাতের অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে তার। কিন্তু বেদাতি সে দোয়া করছে, কোনো দোয়াই কবুল হবে না, হ্যাঁ এমন কথা নাই। তওবা কবুল হবে না, সে বেদাতি একজন মদ খেয়েছে আর তওবা করছে, নামাজ পড়তো না তওবা করছে, তওবা কবুল হবে না? হ্যাঁ, সে যে কোনো হারাম কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কাবিরা গুনাহ করেছে আর তারপর তওবা করছে, তওবা কবুল হবে না? ভুল কথা এটি। কিন্তু যতক্ষণ বেদাত না ছাড়বে সে বেদাতের গুনাহ থেকে তার তওবা কবুল হবে না। তার তওবা কবুলের জন্য শর্ত হচ্ছে গুনাহ স্টপ, বন্ধ করা। যতক্ষণ বেদাত বন্ধ না করবে, মিলাদ করে, যতক্ষণ মিলাদ বন্ধ না করবে মিলাদের গুনহার তওবা কবুল হবে না। এইভাবে বেদাতীদের উপর লানত, হ্যাঁ বেদাতীদের উপর লানত রয়েছে, জি এটা ঠিক আছে। বেদাতি হাউজে কাউসারে পানি পাবে না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতির বললেন সোহকান এদেরকে দূর করে দাও, ফেরেশতাদের বলবেন। জি, বেদাতির ফরজ নফল এবাদত কবুল হবে না যদি বেদাতি পদ্ধতিতেই, হ্যাঁ পুরোপুরি বেদাত পদ্ধতিতে সে আমলগুলি করে, তাহলে কবুল হবে না, সেটি প্রত্যাখ্যাত হয়ে যাবে। দুনিয়ার বেশিরভাগ মানুষ বেদাতি, তাহলে হাদিসে কোন শ্রেণীর বেদাতিকে বোঝানো হয়েছে? বেদাত দুই রকম। বড় বেদাত, যে বেদাতে মানুষ কুফরিতে চলে যায়, বড় শিরকে চলে যায়, যদি হয় তাহলে কিছু কবুল হবে না। আর ছোট বেদাত যেগুলো আমলের বেদাত, কথার বেদাত, কিন্তু বড় শিরকি কুফরি বেদাত নাই, মাজার পূজার বেদাত নাই, জি আল্লাহ ছাড়া অন্যকে ডাকার বেদাত নাই, জি এমন বেদাত নাই যেগুলি হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। হুলুল ওয়াহদাতুল ওজুদের বেদাত নাই, জি আল্লাহ সর্বত্র বিরাট, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে এই বেদাতি কথাবার্তা নাই, জি আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, কিচ্ছু নেই, আল্লাহ হাত নেই, পা নেই, আল্লাহর চোখ নেই, হ্যাঁ চেহারা নেই, এই ধরনের যদি বেদাত থাকে তাহলে তাদের কিছু কবুল হবে না, কিছু কবুল হবে না, কারণ এগুলো কুফরি কাজ। কিন্তু ছোটোখাটো নিয়ত পড়ার বেদাত রয়েছে, মিলাদ করার বেদাত রয়েছে, শবে বরাতের বেদাত রয়েছে, শবে মেরাজের বেদাত রয়েছে, বিভিন্ন বেদাতি আমল রয়েছে, সালাম ফেরার পরে কপালে হাত দেওয়ার বেদাত রয়েছে, হ্যাঁ মসজিদে বসে থাকতে থাকতে সিজদা দিয়ে দিল টান, এই বেদাত রয়েছে। তাহলে এই বেদাতিদেরকে এখানে বোঝানো তাদের কিছুই কবুল হবে না এমন কথা নেই, বরং যেই কাজটি করলো বেদাতি তরিকায় সেটি কবুল হবে না। আল্লাহু আ'লাম।